said to me good night sir। এখানে রিপোর্টিং যে স্পিচটি রয়েছে রিপোর্টিং স্পিচ রয়েছে এখানে গুড নাইট স্যার। রিপোর্টিং ভাব রয়েছে হি সেড টু মি। এরম থাকলে পারে অর্থাৎ যদি কাউকে উইশ করা হয় গুড নাইট, গুড ইভিনিং, গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন বলে যদি উইশ করা বোঝায় তবে রিপোর্টেড ভার্বটি উইশ কিংবা বিড করব। আমরা উইশ কিংবা বিড লিখব। তাহলে নিয়ম অনুযায়ী এখানে হি সেড উঠে গিয়ে উইশ লিখব। হি উইশড কিংবা বেড, বিড বেড অর্থাৎ হি উইশড বা বেড মি। তারপরে গুড নাইট। এখানে রয়েছে স্যার বা ম্যাডাম থাকলে পারে পোলাইটলি কথাটা আমরা শেষে লিখব। তাহলে বন্ধুরা আমরা পেলাম রিপোর্টিং স্পিচ বা বক্তার বক্তব্যটি যদি গুড নাইট, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নুন, গুড মর্নিং থাকে তবে রিপোর্টেড ভার্বটি পরোক্ষ উক্তিতে আমরা উইশ কিংবা বিড লিখব। বিডের পাস্ট টেন্স বেড হবে, উইশের পাস্ট টেন্স উইশড হবে। আর যদি স্যার বা ম্যাডাম থাকে তাহলে আমরা পোলাইটলি বা রেসপেক্টফুলি এটা সর্বশেষে লিখব। রিপোর্টিং স্পিচটি যদি এই যে গুড মর্নিং হয়, গুড নাইট হয়, গুড ইভিনিং হয় তবে আমরা ডিরেক্ট স্পিচকে বা প্রত্যক্ষ উক্তিকে ইনডিরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তিতে কিভাবে রূপান্তরিত করব। যেমন এখানে হোয়াইট বোর্ডে লক্ষ্য করো, লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। হি সেড গুড মর্নিং, এটার পরোক্ষ উক্তি বা ইনডিরেক্ট স্পিচ কি হবে? বন্ধুরা এরকম যদি থাকে তবে অবশ্যই আমাদের জানতে হচ্ছে যেটা উইশ করা হচ্ছে অবশ্যই এরকম হবে। হি সেড উঠে গিয়ে আসবে উইশড। হি উইশড গুড মর্নিং, গুড মর্নিং হবে। আর যদি থাকতো হি সেড টু মি গুড মর্নিং স্যার, তাহলে আমরা লিখতাম হি উইশড মি গুড মর্নিং পোলাইটলি বা রেসপেক্টফুলি অথবা ইন এ পোলাইট ম্যানার আমরা লিখতাম। যে সেড টু মি গুড নাইট স্যার। এখানে রিপোর্টিং যে স্পিচটি রয়েছে রিপোর্টিং স্পিচ রয়েছে এখানে গুড নাইট স্যার। রিপোর্টিং ভাব রয়েছে হি সেড টু মি। এরম থাকলে পারে অর্থাৎ যদি কাউকে উইশ করা হয় গুড নাইট, গুড ইভিনিং, গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন বলে যদি উইশ করা বোঝায় তবে রিপোর্টেড ভার্বটি উইশ কিংবা বিড করব। আমরা উইশ কিংবা বিড লিখব। তাহলে নিয়ম অনুযায়ী এখানে হি সেড উঠে গিয়ে উইশ লিখব। হি উইশড কিংবা বেড, বিড বেড অর্থাৎ হি উইশড বা বেড মি। তারপরে গুড নাইট। এখানে রয়েছে স্যার বা ম্যাডাম থাকলে পারে পোলাইটলি কথাটা আমরা শেষে লিখব। তাহলে বন্ধুরা আমরা পেলাম রিপোর্টিং স্পিচ বা বক্তার বক্তব্যটি যদি গুড নাইট, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নুন, গুড মর্নিং থাকে তবে রিপোর্টেড ভার্বটি পরোক্ষ উক্তিতে আমরা উইশ কিংবা বিড লিখব। বিডের পাস্ট টেন্স বেড হবে, উইশের পাস্ট টেন্স উইশড হবে। আর
যদি স্যার বা ম্যাডাম থাকে তাহলে আমরা পোলাইটলি বা রেসপেক্টফুলি এটা সর্বশেষে লিখব। যে উইশ করছে সে হবে শ্রোতা, যাকে করছে যে উইশ করছে সে হচ্ছে বক্তা, আর যাকে করছে সে হচ্ছে শ্রোতা। এখানে যেমন দেখলাম হি সেড টু মি গুড নাইট স্যার, তাহলে হি উইশড মি গুড নাইট পোলাইটলি কিংবা রেসপেক্টফুলি কিংবা ইন এ পোলাইট ম্যানার কিংবা ইন এ রেসপেক্টফুল ম্যানার করবো বন্ধুরা। রিপোর্টিং স্পিচটি যদি থ্যাংক ইউ থাকে তবে রিপোর্টেড ভার্বটি কিন্তু থ্যাংক হবে, অর্থাৎ যে বক্তা তারপরে থ্যাংক তারপরে শ্রোতা লিখব। আর থ্যাংক ইউ এর পর যদি স্যার বা ম্যাডাম থাকে তাহলে পোলাইটলি হবে। তাহলে এখানে উত্তর হবে হি thanked me politely, অর্থাৎ কোশ্চেন ছিল he said to me thank you sir, উত্তর হলো he thanked me politely। কোশ্চেন ছিল he said to me thank you sir, উত্তর কি হলো? কত সোজা, উত্তর হচ্ছে he thanked me politely। যদি থাকে he said congratulation, তাহলে he said to me congratulation, তাহলে he congratulated me। ধন্যবাদ।